ঈদকে সামনে রেখে বাড়ছে সেমাইয়ের কদর, সেই সুযোগেই লুফে নিচ্ছে অসাধু চক্র। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভেজাল সেমাই উৎপাদন। ঠাকুরগাঁও সদরের সালন্দর, বিসিক শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন, গড়েয়া সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনুমোদনহীন কারখানার এসব চিত্র দেখে উঠে যাবে সেমাই খাওয়ার রুচি। শ্রমিকরা খালি হাতেই তৈরি করছেন লাচ্ছা সেমাই। মুখে নেই মাস্ক, ময়লা আবর্জনাপূর্ণ মেঝে, স্তূপ করা কাঁচা সেমাইয়ে লেগে আছে ময়লা। এসব সেমাই আবার ভাজা হচ্ছে ময়লা সয়াবিন তেলে। জানতে চাইলে গোজামিল উত্তর কারখানা মালিকের। আমি ডাক্তার না তো, ঠিক আছে? আমি যদি এখানে রুগীর চিকিৎসা করতেছি, কাটা ফাটা করতেছি, গরু সাবাদ লাগাবো না কাজ করবো, তা তো না। এটা আমি মজার কাজ করতেছি। গরুর যে কাজ এটা হবে না, এটা কাজ হবে এমনি হাত দিয়ে করতে হবে। ময়লা নয়, ওগুলা তেলেরই, যেমন তেলটা যখন জমে যখন থাকে তখন নিচে ওটা ময়লা ভাব বোঝা যায়। এসব ভেজাল সেমাই ছড়িয়ে দেয়া হচ্ছে বাজারে। না বুঝেই প্রতারিত হচ্ছেন ভোক্তারা। আর চিকিৎসকরা বলছেন, নোংরা পরিবেশে তৈরি নিম্নমানের সেমাইয়ে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেমাই যে উৎপাদনের যে প্রক্রিয়াগুলো, এটা এত বেশি ভয়ানক এবং এত বেশি কি বলবো যে টক্সিক, এটি অত্যন্ত ভয়াবহ। এইসব সেমাই কিনে ঈদে খেলে অনেকেই, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা অসুস্থ হয়ে যেতে পারে। খাদ্যবাহিত রোগ থেকে শুরু করে এর পাশাপাশি অন্যান্য যে সংক্রামক রোগ, এগুলোর তো ঝুঁকি বাড়ছেই। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে বিষক্রিয়া হয় এরকম যে উপাদান যেগুলো আছে, সীসা, নিকেল সহ অন্যান্য যে বিষক্রিয়া যে উপাদান আছে, সেগুলো আমরা পরীক্ষা করে দেখেছি, এগুলোর মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে। ভেজাল কারখানার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থার হুঁশিয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার। স্বাস্থ্যকর যে ভ্যালু সেটা যাতে মেনটেন হয়, সেই দিকটা লক্ষ্য রেখে নিয়মিত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। কারখানায় যদি এরকম কোনো পণ্য উৎপাদন করে থাকে, তাহলে আমরা এটা তথ্য সঠিক ঠিকানা বা সঠিক লোকেশনটা পাইলে সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। প্রতি বছর ঈদ এলেই মানহীন এসব সেমাই তৈরিতে মেতে ওঠে অসাধু চক্র। এর বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।